আর স্পিকেশনের কথা বলেন, তিনি ভিডিওর ভিতরে এটাও বলছেন যে আমি একটা লুচ্চা, আমি কোনো মেয়েকে স্পেসিফিকভাবে ডাকছি, এই আপু আসেন আসেন আমি একটা ফুল দিব, আমি একটা লুচ্চা। বাপ বিক্রি করে খাচ্ছে, কেউ কেউ বোন বিক্রি করে খাচ্ছে, বউ বিক্রি করে খাচ্ছে। মনা তিনি ভিডিও বানাইছেন, আমার বই থেকে 101টা বোকাচোদা বানানো গল্প জানতে পারবেন। আমি আমার বইয়ের ভিতরে বোকাচোদা বানানো গল্প লিখছি। কেউ কেউ মেয়েদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে, নানানভাবে অশ্লীলভাবে বানাচ্ছে, একাধিকবার সরিও বলছে, অনেকভাবে বলেছে। সেখানে তো আমি আর চেয়ে আরও অনেক সেফ। দুজন মানুষকেই আমার অসম্ভব ভালো লাগতো। মনা যার কথা বলছেন, আমার ফ্রেন্ড লিস্টেও তিনি ছিলেন। আমার ফ্রেন্ড লিস্টে ছিলেন এইভাবে বললে হয়তো ভাবদেমাক হতে পারে, তার ফ্রেন্ড লিস্টে আমি ছিলাম, আমি আনফ্রেন্ড করে দিচ্ছি। আর তার সাথে আমার দেখা হয়েছিল বিপিএলে একবার। আর স্পিকেশনের কথা বলেন, তার কন্টেন্ট আমি এনজয় করতাম, আর এখন দেখা বন্ধ করে দিছি। এর রিজন হচ্ছে, আর এখন তো কারোর সাথে আমার কোনো, আমি সামনে পড়লেও দেখি না। এর কারণ হচ্ছে আমাকে তাদেরকে বা আমার চেয়েও তাদেরকে মানুষ দেখে, বেশি দেখে। সত্য জিনিসটা মানুষকে জানানো উচিত ছিল। মনা তিনি ভিডিও বানাইছেন যে আমার বই থেকে 101টা বোকাচোদা বানানো গল্প জানতে পারবেন। আমি আমার বইয়ের ভিতরে বোকাচোদা বানানো গল্প লিখছি এবং আমি বইমেলায় বই বের করে ফেললাম। এর মানে আপনি কি বুঝলেন যে আমার বই মাত্র বের হয়েছে? আমার বই বের হয়েছে ভাই 18 সালে। এই যে মানুষকে ভুল বুঝানো, সে যদি জানে কাফি আন্দোলন করে এসে একটা বই লিখে ফেলছে, তার ভিতরে কিন্তু কিউরিওসিটি তৈরি হবে, তার ভিতরে কিন্তু তৈরি হবে যে কাফি বই লিখে ফেলছে। ভাই আমি ভিডিও বানানোর আগে বই লিখছি, তাহলে মানুষকে ভুল মেসেজ আপনি দিলেন না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবার যদি এসপির কাছে আসি, তিনি একটা মেয়েকে ডেকে এনে ফুল দিলেন। আমি কোনো মেয়েকে ডেকে এনে ফুল দিছি? মানে তিনি যেটা করছেন, মানে আমি যেটা করছি সেটাকেই তো তিনি বুঝাচ্ছেন। আবার তিনি ভিডিওর ভিতরে এটাও বলছেন যে আমি একটা লুচ্চা। তাহলে এখানে আমাকে ছোট করা হলো না? আমি কি বলেছি বইমেলায় গিয়ে কোনো মেয়েকে আপু আপনি এদিকে, এই ছেলেরা এসো না, মেয়েরা এসো? ওইভাবেই তিনি অ্যাপ্রোচ করছেন। আমি কোনো মেয়েকে স্পেসিফিকভাবে ডাকছি, এই আপু আসেন আসেন আমি একটা ফুল দিব, আমি একটা লুচ্চা। তাহলে আমাকে অপমান করা হলো না? এই জন্য আমি মানহানি মামলা করতে পারতাম, এই জন্য আমি স্টেপ নিতে পারতাম। আমি কিচ্ছু করি না, উপর আল্লাহর উপরে ছেড়ে দিছি যে আল্লাহ আমি কি করেছি আর তারা আমাকে কিভাবে উপস্থাপন করছে এটা তুমি দেখে নিও। তো এদের আগে আমি আসলে তাদের ভিডিও দেখতাম, এখন আমি দেখি না, আমি আসলে আল্লাহর উপর ছেড়ে দিছি। আগে মনা তার সাথে আমার ফেসবুকে মেসেঞ্জারে কথা হইতো বা অ্যাডও ছিলাম, তো আমি নিজ থেকে আনফ্রেন্ড করে দিছি। আর এসপি তার সাথে ফ্রেন্ড লিস্টে না থাকলেও আমার অন্য ভাই ভাইদারের মাধ্যমে হাই হ্যালো হইতো, মানে আমার অন্য যে ভাই ভাইদার আছে তাদের মাধ্যমে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং মনে মনে থাকে না, বা আপনার কাছ থেকে এরকম ওরকম ছিল। সো আমি এখন দুজনের একজনকেও ওইভাবে করি না, কারণ তারা আমাকে মানুষের কাছে ভুল বুঝিয়েছে। মানুষ বলে কাফি লুচ্চা, কাফি নারীদেরকে নিয়ে ভিডিও করে। একটা প্রমাণ দেখান তো যে কাফি এই মেয়েটাকে নিয়ে এখানে বসে কাঁধে কাঁধ দিয়ে তারপরে ভিডিও বানাচ্ছে। হয় কি, মেয়ে ফ্যান আসে সেলফি তুলতে, আমার ক্যামেরাম্যান ওই মেমোরিজটাকে ক্লিপসটাকে নেয়, এটা আমি আপলোড করি। সেখানে কিন্তু মেয়েদের সাথে ভিডিও আমার করা না, আমি তো দাঁড়াই আছি। এখন একটা মেয়ে এসে আমার সাথে সেলফি তুললো, ওটা ক্যাপচার করা হলো একটা পাশ থেকে, ওটা আপলোড করা হলো। যারা আমাকে নিয়ে এই কথা বলতেছে তারা দেখেন যে কেউ কেউ বাপ বিক্রি করে খাচ্ছে, কেউ কেউ বোন বিক্রি করে খাচ্ছে, বউ বিক্রি করে খাচ্ছে, কেউ কেউ মেয়েদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে, নানানভাবে অশ্লীলভাবে বানাচ্ছে, একাধিকবার সরিও বলছে, অনেকভাবে বলেছে। সেখানে তো আমি আর চেয়ে আরও অনেক সেফ। তো মানুষজন কী জন্য করে আমি আসলে জানি না।